নমস্কার বন্ধুরা, আমরা নিয়ে চলে এলাম 2রা ডিসেম্বরের দৈনিক রাশিফল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ইতিমধ্যে আমরা দৈনিক রাশিফল শুরু করেছি আবার, এবং অনেকদিন পর হলেও আমরা কিন্তু এটা কন্টিনিউ করার চেষ্টা করব এবং টানা রাশিফলগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই দৈনিক রাশিফলের জন্য বহু আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার্স আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু আমরা তাদের কথা সময় মতো রাখতে পারিনি, দুঃখিত। এবার আমরা চেষ্টা করছি দৈনিক রাশিফলটা রেগুলার এগিয়ে নিয়ে যাওয়া। তো এখানে অবশ্যই 2রা ডিসেম্বর যদি দেখি, চন্দ্র এবং বুধ সামনাসামনি, চন্দ্র শনি যোগ শেষ হচ্ছে এবং চন্দ্র বুধের যে দৃষ্টি বিনিময় সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, যেখানে অবশ্যই কিন্তু চন্দ্র আমাদের আকাশের অবশ্যই প্রথম নক্ষত্র অশ্বিনীতে প্রবেশ করেছে এবং অশ্বিনী নক্ষত্রে চন্দ্র প্রায় কিন্তু অবস্থান করবে সন্ধ্যা অবধি। সন্ধ্যার পর একদম রাতের দিকে চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্র ভরণীতে আবার প্রবেশ করবে এবং সেখানে কিন্তু যে শুক্র সূর্যর যে মঙ্গলের সংযোগটা চলছে সেটা কিন্তু সক্রিয়তা পাবে। তো প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি, চন্দ্র আমাদের রাশি চক্রের প্রথম নক্ষত্র আছে অশ্বিনী, এবং এই অশ্বিনী নক্ষত্রের রূপক বা সিম্বল আমাদের অ্যাস্ট্রোলজিতে ঘোড়া নেওয়া হয়েছে। ঘোড়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দ্রুততা, গতি, ঘোড়ার মধ্যে ক্ষিপ্রতা আছে। তো এই অশ্বিনী নক্ষত্র দিনেও কিন্তু মানুষের মধ্যে ক্ষিপ্রতা, দ্রুততা, কোনো কাজ দ্রুত শেষ করা, এবং সব থেকে বড় কথা অশ্বিনী নক্ষত্র সব থেকে মাথা গরম নক্ষত্র, তাই রাগ জেদ উষ্মা কিন্তু অবশ্যই থাকছে। এবং একদিকে যেহেতু চন্দ্র বুধের সংযোগ, চন্দ্র হচ্ছে মন, বুধ হচ্ছে বুদ্ধি, এই দুই সংযোগ যখন হয় মন এবং বুদ্ধির মধ্যে একটা টানাটানি চলে। ফলত মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি, যেটা যেখানে বলার নয় সেটা বলে ফেলা, যেখানে আবেগ দেখানোর কথা সেখানে যুক্তি দেখানো, যেখানে যুক্তির বাইরে আবেগ দেখানোর কথা সেখানে আবার অতিরিক্ত যুক্তি, এই ধরনের বিষয়গুলো কিন্তু ভীষণভাবে কাজ করে। তো ফলত মানসিক প্রভাব যদি আপনার কোনো ঘটনায় থাকে, সেখান থেকে অবশ্যই কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কিন্তু প্রেস, মিডিয়া, যে কোনো মেডিকেল ফিল্ড, অবশ্যই যেখানে খেলাধুলো চলছে, যেখানে কোনো শল্য চিকিৎসা চলছে, যেখানে গবেষণা রিসার্চ সাধনা চলছে, যেখানে কোনো গোয়েন্দা বিভাগের কোনো কাজ হচ্ছে, যেখানে সাধারণ কিছু অনুসন্ধান আছে, সেই অনুসন্ধিৎসা মনকে কিন্তু এই অশ্বিনী নক্ষত্র বাড়িয়ে দেয় এবং এডুকেশনের পারপাসে এই নক্ষত্রটা ভালো। জেনারেলি শনি চন্দ্র যোগ কেটে যাওয়ার জন্য আজকে চন্দ্র বুধের যতই দৃষ্টি বিনিময় যোগ থাক, মেন্টাল হ্যাপিনেস আগের 2-2.5 দিনের তুলনায় আজকের দিনে বাড়ছে। এবং আমি এটুকু বলবো, কর্মমুখী দিন থাকবে এবং কাজের ক্ষেত্রে যোগাযোগ, কোনো জায়গায় যাত্রা করা, কোনো বাইরে গিয়ে কাজ করা, এগুলোর প্রবণতা মানুষের মধ্যে বেশি থাকবে। প্রথম জেনারেল প্রেডিকশনটা খুবই ইম্পর্টেন্ট, সারাদিনের বহু ঘটনাগুলো এখানে আমরা ম্যাক্সিমামই কভার করে দিই। তো এখানে অবশ্যই আমরা যদি দেখি, আজকে সারাদিনের মধ্যে চন্দ্র যেহেতু মেষ রাশিতে অবস্থান করছে, এখানে মানুষের মধ্যে অবশ্যই আমি বলবো যে বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে সেটা হচ্ছে অবশ্যই গুপ্ত কিছু বিষয় জানা, শেখা, কোনো গুপ্ত সম্পত্তি প্রাপ্তির যোগ থাকলে এগুলো কিন্তু বাড়বে। কিন্তু তার সঙ্গে নেগেটিভিটির মধ্যে মানুষের মনে সন্দেহ, কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা, কেতুচন্দ্র যোগ জন্মছকে থাকলে একটু টেনশন, এগুলো মাঝে মাঝে থাকে। এগুলো ডিপেন্ড করছে আপনার জন্মছকে এই চন্দ্র এবং কেতুর যোগ আছে কিনা। তবে চন্দ্র, কেতু এবং বুধের যে সংযোগ, এটা ইন্ডিকেট করছে, আমি গতদিনও বলেছিলাম, সেটার কারণটা আলাদা ছিল। আজকের কারণটা হচ্ছে অ্যালার্জি সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এবং কিছু স্কিনের সমস্যা, এইগুলো বিষয় আপনাকে একটু জেনারেলি খেয়াল রাখতে হবে। নার্ভের বা স্নায়বিক সমস্যা চলে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে সাধারণভাবে। তবে আজকের দিনটা আপনি কিন্তু অ্যাগ্রেসিভ কাজকর্ম করার ক্ষেত্রে ভালো, কিন্তু এই দ্বন্দ্ব, বিবাদ, ভুল বোঝাবুঝি এগুলোকে এড়িয়ে চলবেন। সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেমের প্রেক্ষাপটে যদি দিনটাকে দেখি, সন্ধ্যার পরের সময়টা বেশি ভালো রোমান্টিক এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়া। তার আগের সময়টা প্রেমের ক্ষেত্রে ভালো, স্বাভাবিক, কিন্তু কোনো কোনো পয়েন্টে সমস্যা হতে পারে যদি ম্যাক্সিমামে আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বা কোনো তৃতীয় ব্যক্তি কোনো বিষয়ে ইন্টারাক্ট করছে আপনার সম্পর্কে, দাম্পত্য হোক, প্রেম হোক, এই জায়গাগুলো একটু সমস্যা হতে পারে। সাধারণভাবে কোনো কাজ শুরু করা, কোনো কাজ কেনাকাটি কিছু করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। সন্ধ্যায় মুডটা অনেকটা সুইং ঘটবে, শুক্রের প্রভাব আপনাকে কিন্তু কিছুটা ভোগ, সুখ, চাহিদা, আরামপ্রিয় মনের দিকে নিয়ে যাবে এবং সকাল থেকে সন্ধ্যা অবধি যে মানসিকতাটা কেটেছে, সন্ধ্যার পর অনেকটা হালকা মেজাজ, ফুরফুরে মেজাজ, এইগুলোর বিষয়ে অবশ্যই কাজ করবে। আজকে আমি আর এটুকু বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় ট্রানজিটগুলোর মধ্যে বৃহস্পতির ট্রানজিট আসন্ন, মঙ্গলের ট্রানজিট আসন্ন এবং বুধের ট্রানজিট আসন্ন। ফলত এই যে ট্রানজিটগুলোর মধ্যে যে বৃহস্পতির ট্রানজিটটা হচ্ছে, এটার বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। কিছু বড় পরিবর্তন, কিছু হয়েও হলো না, কিছু বিষয় আশা জাগালো, আবার কিছু জায়গায় পুনরাবস্থা ফিরে এলো, এই ধরনের ঘটনা যাদের লাইফে ঘটছে বা ঘটতে চলেছে, একটু ফিল করছেন, তারা অবশ্যই যে কোনো বিষয় হতে পারে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আমরা আলোচনাটা লগ্ন রাশি ভিত্তিক শুরু করলেও লগ্ন জানলে লগ্নটাই মেন বেস করবেন। আপনারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে কিন্তু ফোনে বা সাক্ষাতে এসে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ থাকবে এবং ডিটেল থাকবে এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না। আপনার যা যা জানা আছে, যতক্ষণ জানা আছে, সেই বিষয়গুলো অবশ্যই আপনারা আজকে জানতে পারবেন। এবার হচ্ছে আমাদের মূল প্রেক্ষাপট। আসুন তাহলে আমরা দেখে নিই লগ্ন রাশি ভিত্তিক আলোচনাটা কিভাবে কোন লগ্ন কোন রাশিতে কি প্রভাব ফেলতে চলেছে।
মেষ লগ্ন মেষ রাশিতেই আজকে চন্দ্র প্রবেশ করছে এবং কেতু নক্ষত্রে। হেডস্ট্রং যারা, মাথা গরম যাদের, তাদের ক্ষেত্রে ঠান্ডা রাখা দরকার, কারণ কেতু নক্ষত্র এখানে আপনার মাথা গরমের ধাতকে বাড়াতে পারে, স্পেশালি যদি আপনার নক্ষত্র অশ্বিনী হয়। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পরিবারে কারো আগমন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে জেনারেল প্রেম ভালো, কিন্তু কিছু কিছু পয়েন্টে আবেগ অনুভূতি তাড়িত হবেন, কিন্তু কিছু কিছু পয়েন্টে সমস্যা হতে পারে, যেমন তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, সন্দেহবাতিক মন, কোনো পরক্রিয়া ইত্যাদি করতে কেতু কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। পেটের গোলমাল, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা থাকলে খেয়াল রাখবেন, এবং হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। সন্তান যারা ধারণ করে আছেন খেয়াল রাখা দরকার, সন্তানের হেলথ ইস্যুগুলোর বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, এখানে গবেষণা, রিসার্চ, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, সাধনা, এগুলোতে ভালো ফল পাবেন, এবং যে কোনো বিষয়ে টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো হবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, আবেগ রিলেটেড বিষয়গুলোতে একটু নিজেকে কন্ট্রোল করবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, পার্সোনাল কাজ, সফটওয়্যার পূরণের কাজ, কেনাকাটি ইত্যাদি করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিছু মানসিক ইচ্ছা পূরণ হবে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে ভালো। চন্দ্রবুধের যোগ জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো, কিন্তু দাম্পত্য বিষয়, খুঁটিনাটি বিষয় একটু ছোটখাটো ভুল বোঝাবুঝি দিতে পারে। জেনারেল ব্যবসা ভালো হবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। সর্দি কাশির ধাত থাকলে একটু খেয়াল রাখা দরকার, রানিং হেলথ ইস্যু থাকলে খেয়াল রাখা দরকার, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো করা যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই পরামর্শ দেবো। 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখার, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কি 2025 চলছে, 26-ও কি একই রকম চলবে কিনা বিষয় আলোচনা দেখে নেবেন, আর সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র দ্বাদশে, এবং এখানে চন্দ্র কিন্তু কেতু নক্ষত্র, এবং সন্ধ্যায় কিন্তু সে প্রবেশ করবে অবশ্যই কিন্তু শুক্রের নক্ষত্রে। তো দ্বাদশস্থ চন্দ্র, মন খারাপ থাকলে, মনে আগে থেকে কোনো সমস্যা চলে, মানসিকভাবে কোনো প্রবলেম চলে, লাইফে কোনো স্ট্রাগল চলে, সেটা কিন্তু মানসিক স্তরে আরো বাড়িয়ে দেয়, সেটা খেয়াল রাখবেন। দূরের কাজগুলো ভালো ফল পাবেন, মেডিকেল ফিল্ডের কাজগুলো ভালো ফল পাবেন, অনলাইনের কাজ, ঘুরে ফিরে কাজ, আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, কিন্তু এমন কোনো কাজ আজকের দিনে করতে যাবেন না যেখানে হয়তো মেন্টালি আপনার খুব স্ট্রেস আছে। দুঃখের সিনেমা দেখা, কোনো ধরনের ঝগড়াঝাটির মধ্যে জড়ানো, এগুলো কিন্তু মেন্টালি আপনাকে স্ট্রেসে নিয়ে যেতে পারে। চতুর্থস্থ কেতুর প্রভাব মনে চিন্তা ভাবনা উদ্বেগকে বাড়ায়, এটা খেয়াল রাখতে হবে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে ডিসপিউট, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এগুলো না কেনাই ভালো। বিদ্যাযোগ জেনারেলি ভালো, তবে নিয়মিত অধ্যাবসায়, স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। দূরের কাজগুলোর মধ্যে বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে, বা জন্মস্থান থেকে দূর রাজ্যেও আছেন তাদের ক্ষেত্রে এই দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে কিছু সন্ধ্যার দিকে ভালো যোগাযোগ আসতে পারে, যেহেতু শুক্রের প্রভাবিত সময়। তো সন্ধ্যার দিকটা হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার, লোয়ার অর্গান ডিজিজ বিশেষত এদিকটা খেয়াল রাখবেন। যাত্রা ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে যাবে। তবে কিছু ক্ষেত্রে সময় অপচয় বলতে যেটা হয়, দেরি হয়ে যাচ্ছে ইত্যাদি, এগুলো আজকে সারাদিনে হতে পারে। অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই এখানে 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা অন্যতম, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অনুভূতি তাড়িত হবে, কারণ চন্দ্র এবং বুধের দৃষ্টি বিনিময়, খুবই সেন্সিটিভ এবং অনুভূতি তাড়িত দিন থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতাও থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করবেন। মিথুন যদি আপনার লগ্ন রাশি হয়, চন্দ্র একাদশে থাকার জন্য ইচ্ছা পূরণ এবং প্রাপ্তি যোগের ক্ষেত্রে দিনটা ভালো। আর্থিক বৃদ্ধি, উন্নতি, মানসিক ইচ্ছা পূরণ, কিছু শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো, কিন্তু হাইলি সেন্সিটিভ দিন, কারণ চন্দ্র এবং বুধ একে অপরকে দৃষ্টি বিনিময় করছে। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশি একটু আবেগতাড়িত হবে, কোনো পয়েন্টে একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এ হওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমে তবে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজগুলোর লাভ থাকবে, কিন্তু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন। ভাই বোনকে নিয়ে কোনো প্রবলেম চলে লাইফে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। সাধারণ যাত্রা ইত্যাদি ভালো হবে, কিন্তু কোনো বিষয়ে টিকিট কনফার্মেশন হয়নি, বা কোনো হয়তো আপনি কোনো জায়গা থেকে হোটেলে চেক আউট করছেন, সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, এগুলো একটু খেয়াল রাখবেন। মুখ ফসকে ব্যক্তিগত কথা বেরিয়ে যেতে পারে। খাওয়া দাওয়ায় কোনো ফুড অ্যালার্জি থাকলে একটু খেয়াল রাখবেন। সাধারণত গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তান যাদের আছে, সন্তানের পড়াশোনা, লেখাপড়া ইত্যাদি বিষয় ভাবনা চিন্তা করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর
জেনারেলি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। সন্ধ্যার পরে শুক্রের প্রভাব থাকছে রাতের দিকে, এই সময় একটু খরচ থাকবে। হেলথের সমস্যাগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন, এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন বা সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং 2025-26-এর তফাতের ভিডিওটা কিন্তু একেবারেই মিস করবেন না। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়, আপনারা অবশ্যই দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে। লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে কর্কটের সাপেক্ষে চন্দ্র কিন্তু রাশি বা লগ্নের এখানে দশম ভাবে অধিপতি, লগ্নপতি বা রাশির অধিপতি দশম ভাবে থাকার জন্য কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ থাকবে, উন্নতি থাকবে, কর্মক্ষেত্রে আপনার প্রগতি থাকবে। কিন্তু চন্দ্র যেহেতু কেতু নক্ষত্রে আছে, এখানে কাজকর্মের জায়গাটা ভালো, কিন্তু মানসিক ঝঞ্ঝট বা ইত্যাদি সেগুলো কিন্তু মনের ওপর একটু বেশি প্রভাবশালী হবে। সন্দেহ বা তিকমন ইত্যাদি সেগুলো কিন্তু একটু বেশি প্রভাবশালী হবে। বুধ চন্দ্র কানেকশন থাকার জন্য এই বিষয়টায় ভুল বোঝাবুঝি বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, পারিবারিক জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি করা যেতে পারে। সেভিংস ফান্ডিং করতে পারেন, কিন্তু ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কোনো হিসাবপত্র মেনটেনের বিষয়টা, কোনো খুচরো লেনদেনের বিষয়টা একটু খেয়াল রাখবেন। কথা অত্যন্ত মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো। সন্ধ্যার পরে যেহেতু এখানে শুক্রের প্রভাব থাকছে, প্রেমে সাকসেসফুল হওয়ার জায়গাটা ভালো। সারাদিনে যদি প্রেমের ক্ষেত্রটা মোটামুটি যায়, সন্ধ্যার পরের দিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রেমের ক্ষেত্রে কিছু ভালো যোগাযোগ এই সময় কিন্তু আপনি পাবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পরিবার বা মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। দূরযাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। সেবামূলক কাজকর্মে ভালো ফল পাবেন, কিন্তু কাজের ক্ষেত্রে একটু আনমনা ভাব অনেকের থাকতে পারে, যাতে জন্মছকে চন্দ্রকেতু যোগ আছে, একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন সিরিয়াস কাজগুলোতে। জেনারেলি ব্যবসা বাণিজ্য স্বাভাবিক। কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, দূরস্থানবর্তী কোনো ব্যবসা, এগুলোতে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে আছে। দ্বিতীয়স্থ কেতুর প্রভাব থাকার জন্য আত্মীয় স্বজন রিলেটেড প্রবলেম আগে থেকে চললে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ইএনটি রিলেটেড সমস্যা, ইত্যাদি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আরও জানতে 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন অবশ্যই ডিসেম্বরের মাসিক রাশিফল, যেখানে 12টা রাশি একত্রে একটি ভিডিওতে করা আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম থেকে নবমে আসার জন্য একটু মানসিকভাবে হালকা বোধ করবেন। তবে লগ্নস্থ কেতুর প্রভাব আজকের দিনে বৃদ্ধি হচ্ছে। গভীর চিন্তা, কোনো বিষয় নিয়ে রিসার্চ ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু কেতু সাধারণত কি করে, টেনশন ইত্যাদি যদি লাইফে চলে সেগুলোকে একটু বাড়িয়ে দেয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অ্যালার্জিটিক সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। অ্যাস্ট্রোলজি, কোনো পুলিশি বিভাগ, কোনো ধরনের গোয়েন্দা বিভাগ ইত্যাদি যারা কাজ করছেন ভালো। সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। ধর্ম, কর্ম, ধার্মিক চিন্তাধারার ক্ষেত্রে মানসিক উন্নতি আমরা দেখতে পাচ্ছি। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কর্মভাব মোটের উপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। কিছু অজানা বিষয় সামনে আসতে পারে, আনএক্সপেক্টেড কিছু জানার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ দিন থাকবে। রেগুলার প্রেমের ক্ষেত্রে যেরকম স্বাভাবিকত্ব আছে সেরকমই চলবে। তবে বৃহস্পতি বক্রি হয়ে যাওয়া এবং 5 তারিখে বৃহস্পতির সামনেই ট্রানজিট, প্রেমের ক্ষেত্রে একাধিক পরিবর্তন এবং টুইস্ট ফিল করবেন। কোনো সমস্যা ফিল করলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। এই বিষয়ে 2026-এর ভিডিও এবং বৃহস্পতির ট্রানজিট আপনাকে অবশ্যই হেল্প করবে। আরও জানতে প্রেমের দুযোগ 2026-এর ভিডিওটা দেখে নেবেন। সাধারণভাবে আজকের দিনটায় অনলাইন কাজকর্মে ভালো ফল পাবেন। রেগুলার বিষয় আজকের দিনে কমিউনিকেশন, যাত্রা, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে। কিছু কিছু পয়েন্ট একটু খরচ হতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিছু বিষয় কিন্তু বাড়তে পারে। মনের ভেতরে কিছু গভীর চিন্তা থাকলে সেটা কিন্তু উঠতে বসতে খেতে সেই চিন্তাটা বেশি মাথার ভেতর ঘুরপাক খেতে পারে। সাধারণভাবে জেনারেল ব্যবসা, চলমান ব্যবসা, ঘুরে ফিরে কাজ এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইনে কাজকর্মে ভালো ফল পাবেন। কিছু মানসিক ইচ্ছা পূরণ যেমন হবে, তেমনই কিন্তু কিছু বিষয়ে লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে প্রয়াস এগুলো কিন্তু করতে পারেন। অ্যাভারেজ ফল পাবেন। ঘুমের ক্ষেত্রে একটু ঘুম আপ ডাউন করতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। গত 2.5 দিন যে সমস্যাগুলো ফেস করেছেন তার তুলনায় আজকের দিনটা বেটার থাকবে। বিস্তারিত জানতে 2025 এবং 26-এর তফাৎ এবং ডিসেম্বরের মাসিক রাশিফল অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আজ অষ্টমে এবং অষ্টম হচ্ছে আমাদের বাধা বিপত্তির ঘর। এবং শুধু অষ্টমে না, এখানে কিন্তু বুধের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে। অনুভূতিতারিত দিন থাকবে। অষ্টমস্থ চন্দ্র এবং একাদশপতি অষ্টমে কিছু ফাটকা লাভ, হঠাৎ কিছু প্রাপ্তি এগুলো হতে পারে। কিন্তু কিছু জেনারেল কাজে আজকের দিনে বাধা আসতে পারে। মনের ওপর প্রভাবশালী দিন। মনেরতে দুঃখ, রাগ, জেদ, অভিমান বেশি চললে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছুটা কেতুর দ্বাদশস্থ প্রভাবের জন্য ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকা, গাইনি সমস্যা, লো অর্গান ডিজিজ, এছাড়া কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি একটু
চোখের সমস্যা ইত্যাদি সেগুলো কিন্তু কিছু কিছু বিষয় থাকতে পারে। এখানে বিদ্যাযোগ অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো, কিন্তু যে নিত্য দৈনন্দিন কাজগুলো আছে, রেগুলার যে ডে ওয়ার্কগুলো আছে, সেখানে কিছু কিছু জায়গায় একটু বাধাবিঘ্নতা থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচির খানিকটা পরিবর্তন হতে পারে। এখানে মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে কিছু বিষয় আপনার বাধার মধ্যে দিয়ে কিছু পেয়ে গেলেন, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, আউটডোর ওয়ার্কসগুলো ভালো থাকবে, কর্মভাব মোটের ওপর ভালো, এবং কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার, চেঞ্জ, প্রাপ্তি এগুলোর সম্ভাবনা কর্মক্ষেত্রে আছে। রেগুলার ডে ওয়ার্কে কোনো সমস্যা নেই। অপরদিকে ব্যবসা স্থান মোটের ওপর স্থিতিশীল থাকলেও যেহেতু বৃহস্পতির ট্রানজিট আসন্ন, ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ অন্তত বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করে এগোবেন। আর রেগুলার যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ ইত্যাদি বিষয় আজকের দিনটায় সবকিছু নিয়েছেন কিনা, সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, এই দিকটায় বেশি খেয়াল রাখবেন। আর হজম রিলেটেড সমস্যা, পেটের গোলমাল থাকলে এই সময়টা একটু খেয়াল রাখতে হবে। বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ডিসেম্বরের মাসিক রাশিফল 2026-এর পূর্ণ ফলগুলো দেয়া আছে, সেখানে আরো বিষয় আপনারা জানতে পারবেন। এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে বুধ চন্দ্র যেহেতু যোগ আছে, তো কোনো কোনো পয়েন্টে কিন্তু মনে একটু অভিমান, একটু রাগজেদ, এগুলো কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। কেতুর দ্বাদশস্থ প্রভাব থাকার জন্য ফাটকার ক্ষেত্রে দিনটা মিশ্র ফলদায়ী হতে পারে। আর বিদেশ যাত্রার সম্ভাবনা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু চেঞ্জ আজকের দিনে আসতে পারে। তুলা লগ্ন রাশি ঠিক, কিন্তু তুলার বিপরীত দিশায় চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে, এবং কর্ম ব্যবসার সংযোগ, কাজের ক্ষেত্রে নতুন কিছু উন্নতি, ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু খবরাখবর হতে পারে। তবুও কর্মভাব থেকে যেহেতু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, কাজের জায়গায় সাডেন চেঞ্জ, কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন এবং হঠাৎ কিছু সমস্যা আসার সাময়িক সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এই কটা দিন একটু স্বাস্থ্যের দিকে নজর দেবেন। চন্দ্র আজ কেতুর কানেকশনে কিছু প্রাপ্তি যোগ আছে, ইচ্ছা শখ পূরণ, গুপ্ত অর্থপ্রাপ্তির যোগ হরোস্কোপে কিন্তু দেখাচ্ছে। আপনার কোনো লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো চাহিদা পূরণের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি স্বাভাবিক পরিস্থিতি আজকের দিনে বজায় থাকবে। তবে বুধ চন্দ্র যোগ আপনাকে কিছু বিষয় ভ্রমিত, অস্থির, কিছু মানসিকভাবে কিছুটা একটা চিন্তিত রাখতে পারে। জেনারেলি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে ইমোশন বেশি থাকবে। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু কর্মকেন্দ্রিক উন্নতি, যোগাযোগ এগুলো আসতে পারে। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। এবং এখানে এটা বলবো যে লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে প্রয়াস, ফাটকার ক্ষেত্রে কিছু উন্নতি হরোস্কোপে থাকতে পারে। চন্দ্র সপ্তমে থাকার জন্য আপনার লাইফ পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, স্বামী স্ত্রীর মতকে, এবং তাদের বিষয়ে অবশ্যই একটু কেয়ারিং থাকা উচিত। চন্দ্র যেহেতু সমসপ্তমে আছে, সামাজিক যোগাযোগ ভালো যাবে, সামাজিক প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। মনে কোনো চাপ বা কোনো চিন্তা চলে, সেটা কিন্তু একটু থাকতে পারে। তো ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আমি আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। এবং আমি এটাও বলবো আজকের দিনে পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ ডেফিনেটলি করতে পারেন, এতে ভালো ফল অবশ্যই পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025 এবং 26-এ ঠিক এক্সাক্ট কি তফাৎ ঘটবে, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আপনাদের লগ্ন রাশি আপডেট হচ্ছে। আর অবশ্যই 2 ডিসেম্বরের মাসিক রাশিফলটা একত্রে 12টা রাশি দেওয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নাম্বার দেওয়া রইলে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ষষ্ঠ ভাবে চন্দ্র এবং কেতু নক্ষত্রে, কেতু বর্তমানে দশমে। কর্মমুখী দিন থাকবে, ইন্টারভিউতে লাভ হতে পারে, সফলতা আসতে পারে। মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হতে পারে, কোনো বিষয়ে একটু মেজাজ স্ট্রং থাকা, এবং কোনো বিষয়ে শত্রুতা কারোর সঙ্গে থাকলে তার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখানো, এটা কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল কাজগুলো ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে একটু হলেও পরিবর্তনশীল সময়, কারণ বৃহস্পতি ট্রানজিট করে অষ্টমে আসছে। প্রেমের ক্ষেত্রে চেঞ্জ, পরিবর্তন, হঠাৎ কোনো সমস্যাকে হালকাভাবে নেবেন না। সমস্যা এলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। চন্দ্র বুধের যোগ থাকার জন্য সাধারণত দূরের কাজগুলো যোগাযোগ আছে। ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো, কিন্তু কোনো ক্ষেত্রে মানসিক প্রভাব, মানে নেগেটিভ মানসিক প্রভাব, এগুলো কিন্তু বাড়তে পারে। চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে যারা যুক্ত আছেন, খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন, তারা ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক উন্নতি বহাল থাকবে। সন্ধ্যার দিকে শুক্রের প্রভাব থাকার জন্য একটু সন্ধ্যার পরে হই হুল্লোড়, আনন্দ, উন্মাদনা এগুলোর প্রতি আপনার আগ্রহ যেতে পারে। কিন্তু স্বামী স্ত্রী জীবনে কোনো হেলথের সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। সন্ধ্যার পর একটু খরচের প্রবৃত্তি বাড়তে পারে। আয়ভাব জেনারেলি ভালো, স্থায়ী চাকরি পাওয়ার যোগ আছে। কোনো কাজে শুরু করার ক্ষেত্রে ভালো, টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। এছাড়া আমি বলবো কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলোতে জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। দশমভাবে কেতুর অবস্থান এমনি ভালো, কিন্তু কর্মশত্রুতার সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থেকে চলা দরকার। অন্যান্য দিনটা, আজকের দিনটা কর্মমুখী দিন। আপনার যে কোনো কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম সেগুলো শেষ করুন, সেটা ভালো হবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যার নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনু লগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন রাশি ভিত্তিক যদি দেখি সেটা অবশ্যই পঞ্চমে। আবেগপূর্ণ দিন থাকবে, প্রেমের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ দিন থাকবে, নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন, পুরনো সম্পর্কর সঙ্গে যোগাযোগ বা ইত্যাদি স্থাপনা হতে পারে। তবে দেখুন চন্দ্র যেহেতু অষ্টমপতি, প্রেমের ক্ষেত্রে আগে থেকে আপনি যদি বিরহ কাতর হয়ে থাকেন বা কোনো প্রবলেমের মধ্যে থাকেন সেটা কিন্তু মানসিক প্রভাবকে অত্যন্ত বাড়াবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা সংযোগ আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, কোর্ট কাছারি ম্যাটার থেকে কিছু আর্থিক যোগাযোগ প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। এখানে বিদ্যাভাব শুভ থাকবে, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। এই মুহূর্তে যেহেতু বৃহস্পতির ট্রানজিট আসন্ন, বৃহস্পতি আবার প্রত্যাগমন করছে, জেনারেল হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরিবারের হেলথের ক্ষেত্রে, এবং আপনার দাম্পত্য জীবনে কোনো প্রবলেম চললে সেই দিকটা একটু খেয়াল রাখা এই সময়টায় দরকার। কর্মভাব আজকের দিনে ভালো, চাকরি ব্যবসায় লাভ হতে পারে, কর্মক্ষেত্রে আর্থিক বৃদ্ধি উন্নতির যোগ থাকে, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন, পড়াশোনার যোগ ভালো আছে। পেটের গোলমাল হজমের সমস্যা বেশি খেয়াল রাখবেন, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। আপনার সন্তানের একমাত্র স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। ফাটকা আয়ের যোগ আছে, আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো এবং অন্যান্য কাজগুলো ভালো হবে। নবমস্ত কেতুর প্রভাব, গুরুজনদের হেলথ একটু খেয়াল রাখতে হবে, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে জেনারেলি ভালো ফল পাবেন। কিছু কাজ হয়তো কারো সুপারিশে কারো সাহায্যে হতে পারে, এটা হরোস্কোপে ইন্ডিকেট করছে। বিস্তারিত জানতে বৃহস্পতি ট্রানজিট সহ 2026 এবং 25-এর মধ্যে কি তফাৎ এই ভিডিওটি দেখে নেবেন। ডিসেম্বরের রাশিফল একত্রে 12টা রাশি আপডেট দেওয়া আছে একটা ভিডিওতে, সেটাও দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে আজকে চতুর্থ ভাবে। মনের ঘরে চন্দ্র মানেই মনে আবেগ অনুভূতি বাড়াবে। কেতুর প্রভাব অষ্টমে, কিছু চিন্তা ভাবনা গভীর চিন্তায়নকে ইন্ডিকেট করে, কিন্তু পারিবারিক সমস্যা বা ইত্যাদি মানসিক সমস্যা চলে সেটাও মাঝে মাঝে একটু বাড়তে পারে মনে। কর্মভাব স্থিতিশীল, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি, কর্মক্ষেত্রে প্রগতি থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ থাকলেও বৃহস্পতি যেহেতু প্রত্যাগমন করছে, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এই কদিন কোনো ইনভেস্টমেন্ট, আর্থিক ক্ষেত্রে প্রয়াস, অন্তত ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। বিদ্যাযোগ শুভ, বাড়িতে কারোর আগমন ঘটতে পারে। ঠান্ডা লাগার ধারটাকে একটু খেয়াল রাখবেন, সর্দি কাশির পরিমাণ আজকের দিনে বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অনুভূতি তাড়িত হবেন সন্ধ্যা থেকে বেশি, যেহেতু শুক্রের প্রভাব থাকছে সন্ধ্যার দিকে। প্রেমের ক্ষেত্রে জেনারেল দিনটা আজকের দিনে মোটের উপর ভালো যাবে, তবে কোর্ট কাছারি, আইনানুগ বিষয়ে, যৌথ কাজ একসাথে অনেকে মিলে করতে হবে এরকম ধরনের কাজ, এগুলোতে একটু কিন্তু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। গবেষণা রিসার্চ সাধনা এগুলো ভালো ফল পাবেন। অ্যাস্ট্রোলজি, গুপ্ত বিদ্যা চর্চা এগুলোতেও ভালো ফল পাবেন। মিডিয়া রিলেটেড কাজকর্ম করলে ভালো ফল অবশ্যই পাবেন। সেবামূলক কাজে ভালো ফল পাবেন। আদারওয়াইজ আজকের দিনটা আমি এটুকু বলবো যে সাধারণভাবে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো ইত্যাদি এগুলোতে জেনারেলি ভালো থাকছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই 2025-26-এর তফাৎ ভিডিওটা দেখতে হবে। আছে ডিসেম্বরের মাসিক রাশিফল। আজকে যেহেতু কেতুর অষ্টমে প্রভাব আছে, এটা মাথায় রাখতে হবে যে কিছু বিষয় আপনার কোনো আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি বা হঠাৎ করে কোনো ঘটনা হওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকে। চোট আঘাতের সম্ভাবনা একটু আধটু রয়ে যাচ্ছে, সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। সন্ধ্যা থেকে অনেকটা, সন্ধ্যার পর থেকে মেনলি বলতে পারেন, একটু হালকা বোধ করবেন মানসিকভাবে। অবশ্যই চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে তৃতীয় ভাবে চন্দ্র। শনি চন্দ্র যোগ কেটে যাওয়াতে অনেকটা কিন্তু মানসিক স্থিতি আগের তুলনায় ভালো থাকবে। এখানে তৃতীয় ভাবে চন্দ্র আপনাকে কমিউনিকেটিভ যোগাযোগ এগুলো কিন্তু দেবে। তবে দাম্পত্য ঘরে কেতুর প্রভাব বৃদ্ধির জন্য কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য বিষয়ে বিমর্ষতা, কিছু সন্দেহবাতিক বিষয় থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, পার্টনারশিপ ব্যবসা একটু সমঝোতা করে চলতে হবে। কর্মভাব স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার পরবর্তী সময় শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য একটু হালকা বোধ করবেন, এবং যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু অপরচুনিটি সুযোগ এগুলো কিন্তু বাড়বে। বিদ্যাভাব শুভ যাবে। ভ্রমণ যোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, যে কোনো কাজে একটু দৌড়ঝাঁপ হতে পারে, কোনো জায়গায় যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু একটু ক্রিটিক্যাল, কারণ বৃহস্পতি বক্রী হয়ে ফিরছে। প্রেমের ক্ষেত্রে অনেকগুলো টুইস্ট ফিল করতে পারেন। প্রেমের ক্ষেত্রে জেনারেল প্রেম আজকের দিনে অনুভূতি তাড়িত এবং সেন্সিটিভ থাকবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে বর্তমানে অশান্তি কিছু চললে সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। প্রেমজ বিবাহের কানেকশন হরোস্কোপে রয়েছে, এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ রয়েছে। অনলাইন কাজকর্মগুলো ভালো যাবে, চলমান কাজে লাভ পাবেন। ঘুরে ফিরে কোনো জায়গায় যাওয়া, যাত্রা, সোশ্যাল কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং আজকের দিনে আমি এটুকু বলবো, মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন। অনলাইনের একটু ফ্রড চক্রের বিষয়, চন্দ্রকেতু যোগ থাকলে জন্মছকে এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এর বাইরে আমি এটুকু বলবো, উদ্যোগ সফলতা পেতে পারে। কোনো বিষয়ে আপনি কিন্তু কোনো প্ল্যানিং আজকের দিনে করতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। আয়ভাব স্থিতিশীল থাকবে, সেভিংস ফান্ডিং করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। তবে বৃহস্পতি ট্রানজিটের পর আপনাদের কিন্তু অনেকগুলো পরিবর্তন হবে চাওয়া পাওয়ার ক্ষেত্রে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং বৃহস্পতির যে পরিবর্তন, তাছাড়া অবশ্যই 2025 এবং 26-এর তফাৎ, এই ভিডিওগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি থেকে চন্দ্র আজকে রাশির দ্বিতীয়। মানসিক বিষয়গুলো অনেকটা হালকা হবে গত দিনের তুলনায়। চন্দ্র দ্বিতীয় ভাবে থাকার জন্য সেভিং ফান্ডিং আর্থিক ক্ষেত্রে যোগাযোগের বিষয়ে উদ্যোগী মনোভাব থাকবে। চন্দ্র বুধ সরাসরি একে অপরকে দৃষ্টি বিনিময় করছে। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি একটু সম্ভাবনা আছে, তবে জেনারেল প্রেম এমনি ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু প্রেমের ঘর থেকে বৃহস্পতির প্রস্থান শুধু সময়ের অপেক্ষা। তো প্রেমের ক্ষেত্রে একাধিক জায়গায় কিছু বিষয় পরিবর্তন আপনারা ফিল করবেন। নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে বেশ কিছু বিষয় কিছু জার্ক ফিল করবেন। যদি সেটা নেগেটিভ হয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সামনে যখন বৃহস্পতি আবার আসবে কিছু বিষয় পরিবর্তনকে ইন্ডিকেট করছে। তো প্রেমের বিষয়টা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন যদি সমস্যা ফিল করেন। আর্থিকভাবে আজকের দিনটায় ভালো ফল পাবেন। কিছু কেনাকাটির উদ্দেশ্যে কিছু খরচ হতে পারে। নতুন সন্তান যোগে ভালো ফল পেলেও সন্তান যারা ধারণ করে আছেন গর্ভবতী, এই মুহূর্তে হেলথ কনসাস থাকা দরকার। কর্মভিত্তিক দিনটা ভালো। জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয়ে বুধ এবং চন্দ্রের দৃষ্টি বিনিময় যেহেতু হচ্ছে, কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে কোনো পয়েন্টে একটু মতের অমিল হতে পারে, কিন্তু ব্যবসায় লাভ আর্থিক উন্নতিগুলো বজায় থাকবে। তবে ব্যবসার ক্ষেত্রে যারা বর্তমানে কিছু বাধা বিঘ্নতা পাচ্ছে, প্রথম সপ্তাহটা বাদ দিলে নেক্সট উইক থেকে আপনারা কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। পরিবারে কোনো আগমন, বন্ধু আগমন এগুলো হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে, তবুও বৃহস্পতি ট্রানজিটের জন্য এই প্রথম সপ্তাহটায় একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। আর এখানে চন্দ্র জেনারেলি বুধের সঙ্গে দৃষ্টি বিনিময় করার জন্য, বুধ যেহেতু চতুর্থে, বাড়ি গাড়ি পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি ফিল করবেন। এডুকেশনের জায়গাটা, গবেষণা রিসার্চ রেগুলার পড়াশোনার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। এই মুহূর্তে একটু স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন, যেহেতু বৃহস্পতি প্রত্যাগমন। পরিবারের স্বাস্থ্য এবং আপনার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। দেখুন এর স্ক্রিনে ফুটে উঠেছে 2025-26-এর তফাতের ভিডিওটা, এবং সঙ্গে কিন্তু বর্ষফল, অবশ্যই মাসিক রাশিফল ডিসেম্বর, সেগুলো দেখে নেবেন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়।